তো বন্ধুরা, এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তো কেমন লাগে। ছোট বড় সবাই তো খুশিতে মন ভরে যাবে। তো বন্ধুরা, এই আইসক্রিম আমি কিভাবে বানালাম আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে। নমস্কার বন্ধুরা, শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আজকে চলে এসেছি এক অন্যরকম রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল করার জন্য গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দুধটা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো দুধটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি অন্য কি উপকরণগুলো দেবো দুধের সাথে সেটাই আমি রেডি করব। তো বন্ধুরা, এখানে আমি একটা তরমুজ নিয়েছি। তো তরমুজটা কতটা বড়, তো তরমুজটা আমি কেটে নেব, এতগুলোটা লাগবে না। তো বটিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি তরমুজটা কেটে নেব। দেখা যাক তরমুজটা কেমন হবে। কি দারুণ দেখুন বন্ধুরা, একদম লাল টকটক করছে। তো এবার আমি যতটা দরকার ততটাই নেব, বাকিটা রেখে দেব। বাকিটা রেখে দিলে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা বার করে খাওয়া যাবে পরে। তো এইবারে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। তো আমি এখানে কিছুটা চিনি নেব। চিনিটা খুব ভালো করে পেস্ট করে নেব। তো তরমুজটা বন্ধুরা মিষ্টি তো খুবই আছে, কিন্তু তাহলেও আবার একটু মিষ্টি দিতে হবে। তো এখানে আমি দুটো এলাচ দিলাম, দিয়ে চিনিটা পেস্ট পাউডারের মতন পেস্ট করে নেব। তো বন্ধুরা, চাইলে চিনিটা এমনি গোটা চিনি দিতে পারেন, একটু নাড়াচাড়া করতে করতে গলে যাবে। তো আমি পাউডার বানিয়ে নিয়েছি। তো এলাচটা দিয়ে পাউডার বানিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ উঠছে চিনি গুঁড়োটা থেকে। এবারে যে আমি তরমুজগুলো কেটে নিলাম, সেই তরমুজগুলো এবার আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই তরমুজগুলো যখন নেবেন এরকম লাল হয় যেন, খুব সুন্দর পাকা, আর একটু মিষ্টি থাকে যেন। মিষ্টি থাকলে তাহলে ভালো। আমরা যতই মিষ্টি দিই না কেন, তো যে কোনো মিষ্টি জিনিসের নিজস্ব একটা মিষ্টি থাকলে তার টেস্ট আলাদা। তো আমি এটাও পেস্ট করে নেব। তো বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন। তো বন্ধুরা, যখন তরমুজটা পেস্ট করতে যাবেন একটু জল দেবেন না, তরমুজ জল জিনিস। তো জল না দিয়ে দেখুন বন্ধুরা, একদম পাতলা হয়েছে। তো এখানে আমি এবারে যে চিনিটা গুঁড়ো করলাম, চিনি গুঁড়োটা দিয়ে দেবো। তো চামচ দিয়ে তুলতে হবে, হাত দিয়ে ঝাঁটিয়ে দেওয়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, যতটা মিষ্টি আপনারা পছন্দ সেই অনুসারে দিয়ে নেবেন। তো আমি মিষ্টিটা এই তরমুজের জুসের সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে আসছি আমি। তো বন্ধুরা, আজকের আমি বানাবো তরমুজের আইসক্রিম। তো বন্ধুরা, অনেক রকমভাবে আইসক্রিম খেয়েছেন, তো এভাবে একবার তরমুজের আইসক্রিম করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই গরমের ঠান্ডা ঠান্ডা খেতে সবাই খুব পছন্দ করবে। তো অল্প পরিমাণ আমি একটু নুন দিয়ে দেবো। তো যত মিষ্টি জিনিস হোক না কেন, একটু নুন দিলে তাও টেস্ট খুব ভালো হয় আরও। এইবারে আমি তরমুজের এই জুসটা ছেঁকে নেব। তো জুসটা খুব ভালো করে ছেঁকে নিলাম। দুটো একটা যদি দানা থেকে থাকে তো এইগুলোই বেরিয়ে গেল। তো এটা এবার আমি ফেলে দেব। তো এবার আমি যে দুধটা জাল করে রাখলাম, সেই দুধটা আমি ছেঁকে দিয়ে দেবো।
তো বন্ধুরা, তরমুজটা খুব লাল হওয়া চাই আর মিষ্টি থাকে যেন, তাহলে আইসক্রিমটা খেতে খুব ভালো টেস্ট হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসে গেল। তরমুজের অত লাল কালার থেকে দুধটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখতেও ভালো লাগছে। তো বন্ধুরা, খুব কম উপকরণে এরকম এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি করে খাওয়া যায় তো খুশিতে মন ভরে যাবে, ছোট বড় বাড়ি সবাইয়ের। তো এখানে আমি একটু ভ্যানিলা আইস দেবো, খুব অল্প করে দেব, তাহলে খুব সুন্দর একটা সেন্ট হবে, খেতেও দারুণ লাগবে। তো ভ্যানিলা আইস দিয়ে দিলাম। তো বন্ধুরা, আরেকটা কথা বলা হলো না, তো দুধটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তবে আমি এই যে জুসের সঙ্গে মিশিয়ে নিলাম। তো গরম অবস্থায় জুসের সঙ্গে মেশাবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। এইবারে আমি একটা আইসক্রিমের মোল নিয়েছি। তো এইটার দেখুন বন্ধুরা, এর খাপগুলো কত সুন্দর। এখান থেকে এই কাঠিটা দেওয়ার জন্য একটু করে লিক আছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এবার আমি কাঠিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবে এই মোলগুলো অনলাইন থেকে কিংবা দোকান থেকেও কিনে নিয়ে আসা যায়। তো আমি অনেক দোকানে ঘুরে দেখেছি, পেলাম না, লাস্টে অনলাইন থেকে নিলাম আমি। তো অনলাইনের জিনিস খারাপও হয় না। দেখুন বন্ধুরা, কত সুন্দর। আমরা অনেক সময় অনলাইনে কিনতে গেলে ভয় পেয়ে যাই যে অনলাইনে হয়তো ভালো না হতে পারে, কিন্তু আমার এই মোলটা খুব ভালো দিয়েছে। তো বন্ধুরা, দেখুন আমি কাঠিগুলো দিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো, প্রত্যেকটার মধ্যে যতটা ধরবে সেই অনুসারে দেব। তো বন্ধুরা দেখুন, একটু খালি খালি আছে, কারণ আমি ঢাকা দেবো যখন, বেশি ভর্তি করে দিলে ঢাকাটার গায়ে লেগে যাবে। তো সেই বুঝে আমার দিতে হবে। একটু করে খালি অবস্থা আছে, দেখুন বন্ধুরা। তো এইবারে আমি প্রত্যেকটা একটু নেড়ে দেব, যদি ভেতরে হাওয়া থাকে হাওয়াটা বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইটার মধ্যে হাওয়া ছিল, ফেনা মতন উঠেছে একটু, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো এইবার আমি একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপারটা দিয়ে ভালো করে আমি ঢেকে দেবো। আইসক্রিমের মোলটার মধ্যে খুব সুন্দর করে সেটিং করে দিতে হবে। আপনাদের হাতের পাশে ফয়েল পেপার না থাকলে যে সাদা প্লাস্টিকগুলো পাওয়া যায়, ওই প্লাস্টিক খুব সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে দিতে পারেন। এইবারে আমি ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার মতন রেখে দেব। আর ওই একটু বেঁচে ছিল, তো আমি এই কাগজের কাপ নিয়েছি, কাগজের কাপের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই কাগজ নিয়েছি, প্লাস্টিক আমি কেটে নিয়েছি। তো কাটাটা আর দেখানো হয়নি, ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমি এই মাঝখান থেকে কাগজে একটু ছিদ্র করে দেব। আপনারা চাইলে এই যে কাপের মধ্যে দিয়ে তারপরেও ছিদ্র করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম প্লাস্টিকটা দিয়ে। এবার আমি এই কাপের মুখটা একটা গার্ডার নিয়ে খুব আস্তে করে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো লাগিয়ে দিলাম, কত সুন্দর টান টান করে লাগিয়ে দিয়েছি। তো এখানে আমি এবারে কাঠি দেবো। তো এগুলো আমি ওই একই সময়ের মতন রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো বন্ধুরা, আমি যে আগে মোলটা দেখালাম, মোলটার মধ্যে দিয়েছি যে খাপটা,
তো আইসক্রিমগুলো আপনাদের হাতের পাশে মোল্ড যদি না থাকে এরকম চায়ের এই কাপগুলোর মধ্যেও দিতে পারেন, এতেও দারুণ হয়। আর জল খাওয়ার যে সাদা গ্লাসগুলো ছোট ছোট পাওয়া যায় না, ওইগুলোর মধ্যেও দিতে পারেন, তাতেও খুব সুন্দর আইসক্রিমগুলো তৈরি হবে। তো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, আপনাদের সামনে আমি খুলব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো একটা একটা করে আমি এবার এই খাপগুলো থেকে বার করে নেব। এই দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই লোভনীয়। তো এগুলো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না বন্ধুরা, বুঝতে পারছেন এখন যা গরম পড়ে গেছে, খুব তাড়াতাড়ি এগুলোকে খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এরকম তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে সবাইকে, পরিবারের সবাইকে খাওয়াবেন। আর এই যে আমি কাপে দিয়েছিলাম যেটা, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা সুন্দর জমেছে, খেতেও তো দারুণ লাগবে। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, কলা পাতা দিয়ে নিয়েছি। তো আমি কলা পাতার মধ্যে এগুলো সাজিয়ে নেব পরিবেশন করার জন্য। কত সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার আইসক্রিমের রেসিপি, তরমুজের আইসক্রিম। তো বন্ধুরা, একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, তো বাড়ির লোক আবারও আবদার করবে এরমভাবে আইসক্রিম বানাবার জন্য। তো কেমন হলো, কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।